নবী মোর পরশমণি, নবী নাম জপে যে জন। জপবেন কার নাম? সুকৌশলে সেরেক ঢুকিয়ে দেয়া হয় গানের ভিতরে, এত বাজে বাজে কথা দেয়া হয় এই গানের ভিতরে। দেখেন, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নাউজুবিল্লাহ কর। আল্লাহ বুঝি পাগল হইছে? আল্লাহ কি পাগল হয়? কি শব্দ চয়ন করো মূর্খ। ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। শব্দ চয়নের কারণে জাহান্নামী হতে হবে তোমাকে। জিকির একজনের করব, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জিকির করতেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। ও তো মারা গেছে, এত ইসলা কর্ম কেমনে? ঠাকুরা কতগুলো আজে বাজে গান লিখে চলে গেছে। উনি মৃত্যুর পরে আমাদের জন্য জাতীয় সঙ্গীত উপহার দিলেন। 1941 সালে এই লোক মারা গেল, আর আমরা স্বাধীন হলাম 71-এ। এটা দিল কেমনে জাতীয় সঙ্গীত? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, আর 97% মুসলমানের দেশে এক খবিশের গানকে করা হয়েছে জাতীয় সঙ্গীত। ও আমাদের জাতীয় দুশ্মন। কোনদিন বাংলাদেশের শান্তি চায় না এই লোকটা। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে এই রবি ঠাকুর। বলছে এরা মূর্খ, এটা কথাই বলতে পারে না, কিসের ভার্সিটি দিবা? নিজের বিবির উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে এই রবি ঠাকুর। শুধু ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখেন কি আসে তার নামের বিরুদ্ধে। এখন বাংলাদেশে তার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে, এ আপনাদের সিরাজগঞ্জে। কতটুক আপনাদের ধৃষ্টতা। নবীর নামে যে জেলা, সেখানে কেন এই খবিশের নামে বিশ্ববিদ্যালয়? এটা গুড়িয়ে দাও। তিনি ভারতকে নিয়ে লিখেছেন, বঙ্গকে নিয়ে লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। রাসূল বলেছেন যারা আল্লাহকে ভালোবাসে তারা ঈমানের স্বাদ পেয়ে যাবে। একটু ইসলাহ করে দিলেই হয়ে যেত। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। হ্যাঁ, ওমা আমার মানে আল্লাহ বাজায় বাঁশি। আল্লাহ বাঁশি বাজায় নাকি? আল্লাহ কি বাজায়? বাঁশি। হারাম। এখানে লেখা দরকার চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। সারাদিন বাংলাদেশের সারা জীবন জমিদারি দিয়ে খেয়েছে আর মুসলমানদের বিরুদ্ধে কলম চালিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পরস্পরের মধ্যে সমঝোতা করব। ফাসলিহু যাতা বাইনিকুম, ভাই ভাই মারামারি ভুলে যান। আপনার ভাই আপনার জমি খাচ্ছে, ওকে ছেড়ে দেন। আপনার বোন আপনার খাচ্ছে, বোনকে ছেড়ে দেন। বারবার তাকিদ দেন, বোন আমার জমি, আমার জমি। না দিলে আপনাকে কিয়ামতে উসুল করে দিবেন কে? এত পেরেশানি হওয়ার কি আছে? আবার বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ক্রয় করে যায়। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়া থেকে জাহান্নামী হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? এরাও সমস্ত পিতামাতা এক সন্তানকে দেয় আরেকটারে দেয় না, ছেলেকে দেয় মেয়েকে দেয় না, এক সন্তানকে বেশি আরেক সন্তানকে কম। এরা জাহান্নামী। এরা কি? ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, 11 জন মিলে একজনকে কূপে ফেলেছেন, কি নাম? তারপরেও তিনি ত্যায্য করেন নাই। আমাদের বাংলাদেশে একটা প্রবণতা, ছেলে বাপের কথা শুনছে না, লাইন করে বিয়ে করেছে। বিয়ে তো লাইন করে করবে, তুমি তো ওরে ইসলাম শিক্ষা দাও নেই, ওরে কোরআন শিক্ষা দাও নেই, ঠিক না? ঠিক। মেয়ে লাইন করছে, মেয়ে লাইন করবে, তুমি তারে পাহারা দিয়ে রাখতে পারো নাই। কিছু হলে ত্যায্য। কি করতে পারছেন এগুলো? ত্যায্য। ত্যায্য তো সমাধান না। নবী যেখানে ত্যায্য করেন না, আপনি করার কে?
11 সন্তানকে নবী মাফ করে দিয়েছেন আলাইহিস সালাম। 11 ভাই, এক ভাইকে কূপে ফেলেছেন, আল্লাহ ওই ভাইকে প্রেসিডেন্ট বানিয়েছেন। মজলুম হয় যারা, উপরে উঠে তারা। জামাত শিবির মজলুম, এখন তারা এই জন্য ক্ষমতায়, ঠিক না ঠিক? আর ওদেরকে মারাও লাগে না, এমনি ভাগছে। কাউকে আমরা মারি নাই, ওরা আমাদেরকে মেরেছে, এখনো মারছে। আমার ভাই সাইফুল, তাকে চট্টগ্রামের মেইন রোডে ফালায়া তারা জবাই করেছে। সেই উগ্রবাদী হিন্দুদের বিচার এখনো ইউনুস করতে পারে? ও পারবে না, ইউনুসের দ্বারা সম্ভব না। তুমি আর্মিদেরকে লাগিয়ে দাও, পুলিশকে লাগিয়ে দাও, এসকনের মতো গুন্ডা সংগঠন থেকে ব্যান করে দাও। কিসের এসকন? এসকন এখন নতুন প্ল্যান নিয়েছে, তাদের যুবকেরা আমাদের যুবতীদের সাথে লাইন করে এদের পেটে বাচ্চা দিচ্ছে। ইন্টারনেটে এরা সচল, আবার তাদের ছেলেরা আমাদের মেয়েদের সাথে লাইন করছে। ও ছেলে মেয়েরা, ইন্টারনেটের লাইন থেকে নিজেকে হেফাজতে রাখো। ইন্টারনেট যেমন রহমত তেমনি গজব। রাতের বেলায় ফেসবুক থেকে দূরে থাকো, কারো সাথে কথা দিও না। রাসূল বলছেন, তুমি যদি কোনো মেয়েকে পছন্দ করো, তাকে দেখো, সে তোমাকে দেখবে, দেখে তার পিতামাতাকে খবর জানাও। তুমি গিয়ে বলো না আই লাভ ইউ। ছাগল কোথা যাবে? তোর সস্তা কেন এত লাভ? লাভ তো ভিতরের জিনিস, এটা বাহিরে বোঝানোর জিনিস না। যারা নাটকে সিনেমায় বেশি লাভ লাভ করে, এদের পরিবার টিকে না। এক একটা 14টা করে বিয়ে করে, তারপরও টিকে না। এটা অন্তরের জিনিস। এই যে ঘুমাচ্ছে, একটু বালিশ দিয়ে দেন। বাংলাদেশের লোক যে কি চালু, হে দেখতেছে পিছের দিকে কে ঘুমায়, আসলে নিজে ঘুমাইতেছে। ওই যে প্রাইমারি স্কুলের স্যারের মতো টেবিলে পড়ে ঘুমায়, বোর্ডের থেকে লোক আসছে, কয় ঘুমান কেন? কয় এই ছেলেরা বুঝছো এটা ঘুম। কয় এই যে দেখলা না, এটাকে ঘুম বলা হয়। কি ডাকাইতের ডাকাইত! অফিসার ধরবে কেমনে? হে তো বেকুব হয়ে গেছে। কয় কিরে এতক্ষণ নাক ডাকে ঘুমাইছে, এখন দিকে ঘুম শিক্ষা দিচ্ছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনাদের ঘুম আসতেছে? ঘুম তো আসবেই। রাত 10টার পরে পাগলও কথা বলে না, নিষেধ হাদিসে। আর আপনারা একটা বিধিবদ্ধ নিয়ম বানিয়ে নিয়েছেন। কেন করেন এগুলো? আমি আসছি এখানে 7টায়, 6:30টায় এসছি, আর সময় শেষ হয় না। এটা যেন আর না হয় আপনাদের সামনে। আমরাও ইনশাল্লাহ টাইট হয়ে যাব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনারা মুমিন হবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বিবিকে আদর করবেন তো? বিবির মুখে তুলে খাওয়াবেন তো? খাওয়াতেন রাহমাতাল লিল। এক ছেলে আমার ড্রাইভার, কালকে ওর মারে সালাম দেয় না, কয় আমার লজ্জা লাগে। তাহলে কিসের লজ্জা লাগে তোর? কয় আগে কখনো দেয়নি তো, বুঝছো, এখন লজ্জা লাগতেছে। সালাম দিয়ে কথা শুরু। রাসূল বলেছেন, যারা সালাম দিয়ে কথা শুরু করে না, এদের কথা গ্রহণযোগ্য হয় না। অনেক কিছু বলে, এবার আমার পক্ষ থেকে সালাম নিন, নিষেধ। কথার আগেই কি আসসালামু কাবলাল কালাম। আপনি অনেক ভূমিকা দিয়ে আমার পক্ষ থেকে আপনার সালাম নেন, ওয়ালাইকুম আসসালাম, না, এটা একবারও করেন নাই। রাসূল বলছে এটা গ্রহণযোগ্য না। কথার শুরুতেই কি দিবেন? সালাম দিবেন, আবার শেষেও সালাম দিবেন, কারণ সালাম হলো আমার আল্লাহর নাম।